হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান নিউজ বাংলা 24.com এর ব্র্যান্ড নিউ ক্রিকেট শো ক্রিক টক উইথ আতারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবাইদ ইফতেখার। যেমনটা আমরা সবসময় বলে আসছি এই শোর শুরু থেকে, পৃথিবীর যে কোনো জায়গায় ক্রিকেট যদি খেলা হয়ে থাকে, সেটা টি-20 হোক, ওয়ানডে হোক, টেস্ট ম্যাচেস হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক, সব কিছুর সবশেষ আপডেট অ্যানালিসিস পাবেন আমাদের এই শোতে। এবং অ্যাজ দ্য নেম সাজেস্ট, আমাদের সাথে বরাবরের মতো আছেন, স্টুডিওতে নেই এই মুহূর্তে, আমার সাথে ভায়া টেকনোলজি যোগ দিচ্ছেন আতর আলী খান, আমাদের রেজিডেন্ট এক্সপার্ট। আতর ভাই, ওয়েলকাম টু দ্য শো, কেমন আছেন? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি রুবাই, বাট স্ট্রেঞ্জ কাইন্ড অফ ফিলিং। বাসা মানে ঢাকায়, বাসা মানে আই লিভ ইন ঢাকা, তো তুমি জানো এটা। ফ্যামিলি লিভস ইন ঢাকা, বাট মনে হচ্ছে বিদেশে আছি, বিকজ আমরা বায়ো সিকিউর বাবলে আছি। আমাদের আমরা হোটেলে আছি। হোটেল থেকে আমাদের শুধু বাইরে যাওয়ার শুধু আমরা যেতে পারি মাঠে, মাঠ থেকে সরাসরি বা ব্যাক টু হোটেল। সো দ্যাটস হোয়াট উই বিন ডুইং। সো উই ইন দ্য হোটেল হোল ডে। যেদিন খেলা না থাকলে আমরা হোটেলে থাকি, আর যেদিন খেলা থাকে অবশ্যই আমরা সকালে যাই আর রাতের দিকে হোটেলে ফেরত আসি। সো ইটস এ স্ট্রেঞ্জ কাইন্ড অফ ফিলিং, বাট আমাদেরকে সবকিছু মেনে মেনে মানতেই হবে, বিকজ ইউ নো ডিউরিং দিস প্যান্ডেমিক it's important that we follow the rules and regulation, and we're trying our best not to miss our family. রাইট আতার ভাই, এই বায়ো বাবলটা যেটাতে আপনারা আছেন এবং খেলোয়াড়রা আছে, স্পেশালি বঙ্গবন্ধু টি-20 কাপ চলাকালীন সময় বায়ো বাবলটা অ্যারেঞ্জ করেছে বিসিবি। এটা নিয়ে বিসিবির একটা হাই এক্সপেকটেশনস আছে এবং বিসিবি বেশ সিরিয়াসলি কিন্তু এই বায়ো বাবলটা তারা অ্যারেঞ্জ করছে এবং দে ওয়ান্ট যে এটা দেখে আসলে আইসিসি ইন্টারন্যাশনাল ট্যুরসগুলো বাংলাদেশে অ্যালাউ করবে। ওয়েস্ট ইন্ডিজ আসছে জানুয়ারিতে, আপনি এখন ওই বায়ো বাবলটার অংশ হিসাবে আছেন ওখানে। আপনার কি মনে হচ্ছে যে থিংস আর গোয়িং গুড? বিসিবির যে অ্যারেঞ্জমেন্টটা করেছে ইট ইজ অলমোস্ট পারফেক্ট এবং ইন্টারন্যাশনাল টিমগুলোর আসার জন্য দে আর রেডি? দেখো, আই থিঙ্ক আমরা যে এখন আমরা হোটেলে এসেছি, 24 তারিখে খেলা স্টার্ট ছিল, আমরা 23 তারিখে এসেছি আফটার গেটিং কোভিড টেস্ট। অবভিয়াসলি এভরিবডি হ্যাড টু গো থ্রু দ্যাট প্রসেস অফ গেটিং yourself টেস্টেড। যখন আল্লাহর রহমতে নেগেটিভ আসছি, তখন আমরা we were allowed to go to the hotel. The process is very good. আমি মনে করি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা কিন্তু যেই হোটেলে আছি সেটা হচ্ছে আমরা উই আর দ্য ক্রু মেম্বার্স। আমাদের ব্রডকাস্টার্সও যারা আছেন, যারা কমেন্ট্রি নিয়ে ব্রডকাস্ট নিয়ে কাজ করছেন, তারা আমরা একসাথে আছি, এবং টিম 5টা টিম কিন্তু আরেকটা হোটেলে আছে। সো আই থিঙ্ক দ্যাটস দ্য রাইট ওয়ে টু গো অ্যাবাউট ইট, এবং very strict measures. We are not allowed to go out of the hotel premises at all. আমাদের নিষেধ আছে, এবং there are security cameras that যদি ভুলেও যদি কেউ যদি হঠাৎ করে বাইরে চলে যায়, then he'll be কোয়ারেন্টাইনে তাকে রেখে দিতে হবে। So I think BCB কে hats off to them কে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, আর এই ধরনের আমরা we are happy to be a part of this system কে আমরা ফলো রুলস রেগুলেশন ফলো করব। এবং যেটা তুমি বলছিলে কে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ টিম would like to host as many team as possible, এবং আমরা যদি এই বায়োসিকিউর বাবলটা ক্রিয়েট করে আমরা একটা সাকসেসফুল টুর্নামেন্ট চালাই শেষ করতে পারলে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, আই থিঙ্ক it should not be a problem to host not only West Indies but যে কোনো টিম ভবিষ্যতে। রাইট আতর ভাই, ওয়ান্ডারফুল ওয়ার্ডস। নাও লেটস গেট ব্যাক টু দ্য ফিল্ড। ফিল্ডের কথা ক্রিকেটে যাওয়ার আগে আতর ভাই, ইউ অলসো নো যে লাস্ট উইকে দ্য বিগেস্ট নিউজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেটা স্পোর্টস ওয়ার্ল্ডের জন্য হোক, ওয়ার্ল্ড ওয়াইড হোক, বা যে কোনো ইস্যুতেই ওয়াজ দ্য প্যাসিং অ্যাওয়ে অফ দ্য গ্রেট ডিয়েগো ম্যারাডোনা। এবং ম্যারাডোনা শুধু ফুটবলের জন্য না, আমরা হয়তো অনেক দর্শক প্রশ্ন করতে পারেন যে ক্রিকেট শোতে আসলে ম্যারাডোনাকে নিয়ে কেন আলোচনা, বাট আসলে ম্যারাডোনা ইজ বিয়ন্ড স্পোর্ট, এবং যে কোনো স্পোর্টে কিন্তু যে কোনো স্পোর্টসম্যানের কাছেই হি ওয়াজ অ্যান আইডল। এবং আতর ভাই, আপনি যদি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করেন যে ম্যারাডোনাকে অবভিয়াসলি আপনি যখন খেলতেন তখনও ম্যারাডোনা ওয়াজ ইন হিজ পিক পাওয়ার্স 80s-এ। হাউ ইউ গট টু নো অ্যাবাউট হিম? তাকে কিভাবে দেখেছেন টিভিতে, কিংবা তার সম্বন্ধে তখন ভাইবটা কেমন ছিল 80s-এ তাকে নিয়ে? You know, I mean, first of all, it's a very sad and shocking news ke Diego Maradona, one of the greatest footballers of all time. এটা কিন্তু স্বীকার করতে হবে। মানে অনেক ইয়াংস্টাররা কিন্তু তার খেলা দেখেনি। আমরা কিন্তু টিভিতে আমাদের সুযোগ হয়নি মাঠে যে খেলা দেখতে, কিন্তু আমরা কিন্তু
সারা রাত বসে থাকতাম কি ম্যারাডোনা মাঠে কখন আসবে, আমরা ম্যারাডোনা খেলা দেখবো কিভাবে। ওই সুযোগটার জন্য আমরা 4 বছরে যে বিশ্বকাপের যে 4 বছর পর পর খেলা হতো, ওটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে রাখতাম, আমরা কিন্তু প্রিপেয়ার করতাম নিজেরা। মি বিং এ ক্রিকেটার, but I used to love Diego Maradona. I mean, I hardly will find anybody who would not have loved the way he played his game. 86 এ আমরা জানি, 1986 এ মেক্সিকো দ্য ওয়ার্ল্ড কাপে everybody talks about the hand of God, but তারপরে যে গোলটা, যেটা সেন্টার থেকে একা 4-5 জন কিনা 7 জনকে 8 জনকে কাটিয়ে গোলটা করে দিয়ে, I feel according to me that's the best goal in the World Cup এখন পর্যন্ত। So Maradona was an iconic figure, শুধু আমাদের জন্য না, বিকজ বাংলাদেশে যদি আমরা হিস্ট্রিটা দেখি, বাংলাদেশে যখন আমরা বিশ্বকাপের জন্য যখন ওয়েট করি ফুটবলে, তখন পতাকা কিন্তু আমরা ব্রাজিলের পতাকা দেখি, আর্জেন্টিনার পতাকা দেখি রাস্তাঘাটে, সেটা কিন্তু সত্য একটা কথা, এবং বিগ টাইম রাইভালরি ছিল। বাট when Maradona used to come on the field, তাহলে it was pin drop silence। আমরা এখন দেখি মেসির কথা বলতে পারি, আমরা রোনাল্ডোর কথা বলতে পারি, বাট Maradona was completely different person on the field. He was a magician with the ball, with his feet, and it's a great loss for Argentina, great loss for the football fraternity, great loss as a sportsman, and I hope he rests in peace. Of course, Atar bhai, এবং we all hope যে Maradona will be missed obviously, এবং he rests in peace, but Great loss, ডিয়েগো ম্যারাডোনাকে কিন্তু আমরা যখন তিনি মারা যান বুধবার রাতে, এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের ক্রিকেটাররা, সুপারস্টাররা, মুশফিকুর রহিম বলেন, মাশরাফি মুর্তজা বলেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সবাই কিন্তু তাদের ট্রিবিউট দিয়েছেন এবং বলেছেন যে হি ওয়াজ দেয়ার হিরো। অন্য একটা স্পোর্টের হয়ে বিলং করলেও ক্রিকেটারদের কাছে হি ওয়াজ হিরো, এবং ইট ওয়াজ আ ভেরি নাইস জেস্টার টু সি যে বিসিবি আসলে তাকে একটা ট্রিবিউট দিয়েছে থার্সডের ম্যাচের আগে। একটা সাইলেন্স ছিল, আপনিও ওই সময় মাঠে ছিলেন। হাউ ওয়াজ দ্যাট ফিলিং, আপনি যদি আমাদের অডিয়েন্সের জন্য একটু ডিসক্রাইব করেন। ইট ওয়াজ, মানে বিশ্বাস করতে পারছিলাম না, বিকজ আই ওয়াজ আস্কড টু অ্যানাউন্স অন পিএ, টু অ্যানাউন্স টু অবজার্ভ a 1 minute silence in memory of Diego Maradona, and I announced that, but it was a very strange kind of feeling and an emptiness. মানে মনে হচ্ছে খালি, দুঃখজনক একটা, অবশ্যই দুঃখজনক ঘটনা, and nearly I was in tears to realize the fact that আসলে ম্যারাডোনা কিন্তু আমাদের মানে পৃথিবীতে আর নাই, we will not see him anymore. So I think Bangladesh Cricket Board made a really good gesture in memory of Diego Maradona, এবং আমরা 2-3 মিনিটের জন্য আমরা কিন্তু সবাইকে নিয়ে মাঠে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম in showing respect to Diego Maradona for passing away, and the way he delighted us. আমাদেরকে যেটা বললা তুমি, কে তামিম বলো, সাকিব বলো, মুশফিক বলো, তাদের চোখে কিন্তু হিরো, শুধু তাদের চোখে না, এখানে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে তাদের সামনে, কিন্তু তাদের সবাই মনে করে কি he was a hero to the Argentina, to the nation, and to bring the World Cup in 86 was even a bigger present. So সেই কারণে I think Diego Maradona will always stay in our hearts as a player, and we will always miss him. Fantastic words, Athar bhai, but let's get back to cricket. এবং বঙ্গবন্ধু টি-20 কাপ চলছে, শুরুর 6টা ম্যাচ হয়ে গেছে। আপনার ফিলিং ওভারঅল টুর্নামেন্টটা নিয়ে, যেরকম এক্সপেক্ট করেছিলেন? আমরা কিন্তু তেমনটা দেখিনি, আসলে ব্যাটিং ফ্রেন্ডলি খুব একটা দেখছি না, সকালের ম্যাচটাতে রান হচ্ছে না খুব একটা, স্পিনারদের কাছ থেকে ভালো পারফরমেন্স পাচ্ছি না। সো ওভারঅল আপনি যদি একটা বলেন, দেন উইল গো টু দ্য অ্যানালিসিস। I think it's a very good start to the tournament now. প্রথম ম্যাচটা মনে আছে তো, Minister Group Rajshahi, without even Mohammad Saifuddin, they scored 169. তাদের খেলা ছিল বেক্সিমকো ঢাকা, এবং ঢাকা lost by 2 runs, so it's a very close game. আমি এখনো বলবো না কি when they started প্রথম দিনে ম্যাচগুলোতে কিন্তু very high octane finish ছিল। রিমেম্বার আরিফুল হক কিন্তু লাস্ট ওভারে 4টা 6 মেরে কিন্তু জেমকন খুলনাকে জিতে দিয়েছিল খেলাটা, মেহেদী হাসান মিরাজ ফরচুন বরিশালের এগেইনস্টে। বাট যেটা তুমি বলছো কি, হ্যাঁ আমরা হাই স্কোরিং গেম এখনো দেখতে পাচ্ছি না। ইয়েস, বিকজ আমি মনে করি কে গাজী গ্রুপ চট্টগ্রামের যে টিম কম্বিনেশন, গাজী গ্রুপের চট্টগ্রামের যে বোলিং
অ্যাটাক গাজী গ্রুপ চট্টগ্রামে আমরা ব্যাটিং এখনো কিন্তু বিয়ন্ড 3 ব্যাটসম্যান আমরা এখনো দেখতে পারিনি, বিকজ দুটোই ম্যাচ তারা 9 উইকেটে জিতেছে। বাট যখনই কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায় পিচে, পেস বোলাররা কিন্তু সুবিধা করতে পারছে। মুস্তাফিজ had a figure of 4 for 5, 4টি উইকেট নিয়েছে 5 রান দিয়ে in the 4th over. I mean, that's amazing figure. Yes, there is something for the bowlers, yes, but এখানে কিন্তু রান করাও কিন্তু সম্ভব, বিকজ আমরা জানি কি কিছুটা রান আমরা অলরেডি দেখেছি। আমরা নাজমুল হোসেন শান্তর কাছে একটা 50 পেয়েছি, মাহাদি হাসানের কাছে পেয়েছি, পারভেজ ইমনের কাছে আমরা দেখতে পারলাম ইয়াংস্টার। তো বেশ কয়েকটা আমরা দেখেছি কি না বেশ ভালো রান করেছে ব্যাটসম্যানরা। আরিফুল্লাহ ভেরি গুড উইথ দ্য ব্যাট, বাট আমরা দেখতে চাই আরেকটু বড় রান করা। আমরা দেখতে চাই 170 180 প্রতিটা ম্যাচে হলে ভালো। আতার ভাই, আপনি জাস্ট টু ইন্টারাপ্ট ইউ, সেটা হচ্ছে আপনি ইয়াংস্টারদের কথা বললেন, বাট নাও কামিং ব্যাক টু দ্য ফোকাল পয়েন্ট, যেটা হচ্ছে যে আম গিভিং ইউ সাম নেমস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সুপারস্টার্স, তারা কিন্তু ব্যাট হাতে ওরকম জ্বলে উঠতে পারেননি এবং দে ওয়ার নট সাকসেসফুল। আমরা যতটা তাদেরকে সাকসেসফুল দেখতে চাই ততটা না। তামিম ইকবাল একটা 50 পেয়েছেন কালকে, এন্ড হি প্লেড 77 নট সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জিতে। এক্স্যাক্টলি। সো তাদের মধ্যে কি আপনি রাস্টিনেসটা দেখছেন? আসলে 7 মাস বসেছিল, বা টি20তে চট করে তারা অ্যাডাপ্ট করতে পারছেন না? আপনার কি এরকম মনে হয় যে প্রেসিডেন্টস কাপে কিন্তু 50 ওভার্স ম্যাচেস ছিল? কারেক্ট। ইউ সি ইটস নট ইজি। এটা মনে রাখো কি হঠাৎ করে খেলা স্টার্ট করে দিলাম, আমরা খেলার মধ্যে আছি, কিন্তু ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ইজ এ ডিফারেন্ট ফরম্যাট। যেটা তুমি বললে কি ওরা কিন্তু সবাই কিন্তু খেলে আসছে ওয়ান ডে ক্রিকেট। ওয়ান ডে ক্রিকেটের পরে হঠাৎ করে খেলছে এখন টি20, এবং তারা কিন্তু দ্য গ্যাপ, আমাদের যে গ্যাপ হয়ে গেল, যেটা প্যান্ডেমিকে আমাদের 7-8 মাসের যেটা গ্যাপ হয়ে গেছে, ইট উইল শো এফেক্টস টু দ্য প্লেয়ার্স। বাট আমি মনে করি উই নিড টু বি পেশেন্ট। আমরা একটু ধৈর্য রাখা দরকার, সো দ্যাট let them get used to the condition, let them get used to the match practice। বলি না আমরা কি ম্যাচ খেলতে খেলতে একটু অভ্যাসটা হোক কি না, লেটস গেট ইউজ টু দিস এনভায়রনমেন্ট, লেটস গেট ইউজ টু আমাদের 20টা ওভার খেলা আছে, আমি মাঠে থাকতে চাই, আই ওয়ান্ট টু ফিনিশ মাই বোলিং। যারা বোলাররা আছেন যারা 4টা ওভার বল করুক, যারা ব্যাটসম্যানরা কিছু সময় কাটাতে চায় ইন দ্য মিডল। মুশফিক কিছু রান করেছে প্রথম ম্যাচে, আই থিংক হি স্কোরড 40+, বাট you have to give them time. Disappointing হচ্ছে কি খুলনা, জেমকন খুলনা যে দলটা, যেটা আমি মনে করি they were the best team, probably the most strongest side. Exactly, পেপারে সবথেকে স্ট্রংগেস্ট টিম ছিল, রাইট। তারা এখনো কিন্তু কিছু করতে পারছে না। ওখানে সাকিব, মাহমুদুল্লাহ, they have to take some sort of responsibility। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যেই ধরনের পিচের ব্যবহার করছে সেটা দেখার পরে মনে হচ্ছে যে ব্যাটসম্যানরা ইনিশিয়ালি যখন ব্যাটিং করতে যাচ্ছে তারা শট গুলা একটু বেশি খেলছে। আমার মনে হয় একটু পেশেন্স দরকার, একটু নিজের কাম রাখা দরকার যখন ব্যাটিং করতে যায় ব্যাটসম্যানরা, এবং একটু সেট হয়ে গেলে কিন্তু ভালো শটস খেলতে পারবে পরে। বাট গিয়ে যে শটস খেলা, আই থিঙ্ক ইটস নট হ্যাপনিং এট দ্য মোমেন্ট। বাট আশা করবো যে পিচের ব্যাপারটা আরেকটু ভালো হবে, so that you can see how the batsman can score run. তুমি সৌম্য সরকার, লিটন দাসের ব্যাটিংটা দেখো, it's been outstanding, অদ্ভুত ব্যাটিং করে যাচ্ছে। So there is a possibility, but you have to stay a little bit patient. রাইট। আতার ভাই, আমি এই প্রসঙ্গটা শেষ করবো, বাট তার আগে ছোট করে, উই ক্যান নট কিপ হিম আউট অফ দ্য ডিসকাশন অবভিয়াসলি। সাকিব আল হাসান, ওকে কি একটু হেভি মনে হচ্ছে বা একটু স্লো মনে হচ্ছে? আমার কিন্তু যখন আমরা ব্যাটিংটা দেখছিলাম তাকে মনে হচ্ছে যে একটু রাস্টিনেসটা আছে। আপনার কি মনে হয়? আমি কমেন্ট্রি তো শুনছিলাম, আপনি বলছিলেন, সো হোয়াট ডু ইউ থিংক সাকিবকে নিয়ে? You see, he will be, it is expected, এটা তো এক্সপেক্ট করছিলাম আমরা যে সাকিব আসবে, যখন দলে সুযোগ পাবে, যখন ব্যাটিং করতে যাবে, তখন কিন্তু ইটস নট গোনা বি ইজি, বিকজ আমাদের অপোজিশনরা যারা তার এগেইনস্টে খেলছে, তারাও কিন্তু চিন্তা ভাবনা করে তাকে বল করছে, চিন্তা ভাবনা করে তাকে অ্যাটাক করছে। লাইন অফ অ্যাটাক ইজ এ বিট ডিফারেন্ট, একটু শর্ট পিচ ডেলিভারি করছে, যেখানে তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে তুমি শর্টস খেলো আমাকে। সো yes, he looks a little bit off color, কিন্তু I think it's too early to judgment, because মাত্র 2-3টা করে খেলা হয়েছে। and remember, every team will play each other team twice, that means 8টা ম্যাচ আছে প্রতিটা দলের হাতে। so hopefully he should be able to get back into form। কিন্তু একটা ম্যাচে তাকে আমি 3 নম্বর ব্যাটিং করতে দেখেছি, একটা ম্যাচে আমি তাকে
ওপেনার হিসাবে দেখেছি। সো হি নিডস টু ডিসাইড which is the right position for him. I think number 3 is fine. আর যদি স্ট্রাগল করে রান করতে দেন হি ক্যান অলসো গো নাম্বার 4 or 5 বিকজ 20টা ওভার কিন্তু বেশ লম্বা সময়। মনে করো না কি 20টা ওভার মানে ব্যাটিং করতে নামলাম আর শেষ হয়ে গেল। ইট ইজ কোয়াইট আ লং টাইম। সো ইভেন ইফ হি গেটস টু ব্যাট লাস্ট 10 ওভার্স হি ক্যান স্টিল স্কোর রানস। যে টিম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করবে যে আসলে সাকিবের কাছে আমি কি চাই। আমি কি তাকে টপ অর্ডারে নামিয়ে আমি তাকে অন্তত 10-15 ওভার খেলে আমি তার কাছ থেকে কিছু চাই, নাকি আমি পরের দিকে যদি ইনিশিয়ালি কোনো উইকেট পড়ে যায় তো পরের দিকে আর একটু বলটা ব্যবহারটা ইন টার্মস অফ সুইং, ইন টার্মস অফ টার্ন একটু কমে যায়, তখন আমি তাকে ব্যবহার করব। But yes, he looks a little bit off color, but don't be surprised that I will not be surprised that he comes back in form with a bang. রাইট আতর ভাই, ফ্যান্টাস্টিক অ্যানালিসিস। আমরা আমাদের অডিয়েন্স যেটা আমরা জানি প্রতি উইকে আসলে আপনিও দেখেন আমিও দেখি যে প্রচুর কোয়েশ্চেন্স আসছে, এই উইকেও সেম, এবং আমরা আবারও অডিয়েন্সের কাছে অ্যাপোলোজাইজ করে নিচ্ছি যে সবগুলো হয়তো দেখানো সম্ভব হয় না। উই পিক অ্যান্ড চুজ অ্যান্ড প্লে দ্য কোয়েশ্চেন্স টু আতর আলী খান, সো আই রিকোয়েস্ট দ্য প্রডিউসার্স টু রোল অন দ্য ভিডিওস। আতার আলী খান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, করোনা পরবর্তীতে পরিস্থিতিতে ক্রিকেট আবার মাঠে ফেরার সাথে সাথে প্রথম শ্রেণীর ক্রিকেট এবং বাংলাদেশের পাইপলাইনের প্লেয়ারদের জন্য বিসিবির পরিকল্পনা কি বা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আতার আলী খান ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে বঙ্গবন্ধু টি-20-তে সকালের ম্যাচগুলোতে যে লো স্কোরিং হচ্ছে এটার কারণটা কি? এটা কি ব্যাটসম্যানদের ব্যর্থতা না বলারদের মানে পিচ বলারদেরকে সহযোগিতা করছে? আতর ভাই, দুটো প্রশ্ন। আমরা আই গেস সেকেন্ড প্রশ্নটা একটু আলোচনা করেছি ব্রিফলি, বাট ফার্স্ট কোয়েশ্চেনটা ইজ ইয়োর ফেভারিট টপিক, যে বিসিবি এই করোনার পরে ফার্স্ট ক্লাস ক্রিকেট, এনসিএল, বিসিএল এবং ডিপিএল এগুলো কবে করতে পারে? এবং রিসেন্টলি ডিপিএল নিয়ে একটা মেসেজ এসেছে সিসিডিএম থেকে, কাজী নাবিল বলেছেন যে টিকা আসলে দেন সবাইকে ভ্যাকসিনেট করে তারা ডিপিএলটা রোল করবেন মাঠে। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাটস আ বিট টু লেট? কারণ খেলোয়াড়রা অলরেডি 9 মাস বসে আছেন। দেখো, you have to be sensible and reasonable. আমরা যে ক্রিকেট এখন চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা কিন্তু একটা বায়োসিকিউর বাবল তৈরি করে চালু করা হয়েছে। হ্যাঁ, আমরাও দেখতে চাই যে প্রতিটা এভরি ফর্মেট যেটা বাংলাদেশের ক্যালেন্ডার ইয়ার যেটা হয়, যেটা একটা ক্যালেন্ডার ইয়ার আমি ডোমেস্টিক ম্যাচেস যেটা হয় সেটা আমিও কিন্তু দেখতে চাইবো কি তারা স্টার্ট করে দিতে। কিন্তু এখানে কিন্তু কথাটা হচ্ছে কি, যেহেতু এই প্যান্ডেমিকের কারণে you don't want to take any risk. It is a big pandemic, this is not a matter of joke, people have suffered, people have lost lives, অসুস্থ হয়ে তারা they're losing, a lot of people have lost life, a lot of people have recovered, but how do you plan to take a chance? বলে হ্যাঁ, আমি কোনো কিছু বায়োসিকিউর বাবল ছাড়া আমি তো আগাইতে পারবো না। You have to have a biosecure bubble. Whether it's possible কে 12টা টিম নিয়ে, আমি যদি ডিপিএল এর কথা বলি, 12টা টিম নিয়ে টুর্নামেন্ট করানোর জন্য কিন্তু একটা বড় একটা লজিস্টিক্যাল ব্যাপার আছে। You have to really take care of 12 teams in one hotel and then think about the officials and the others who go to the ground. So I think what BCB has said, কাজী ইনাম যে কথা যে বলেছে সেটা বলেছে কি ভ্যাকসিনেট করার পরে যে জিনিসটা বলছে, it is probably the right way to go about it. হ্যাঁ, অবশ্যই দেরি হয়ে যাচ্ছে, but you have to make sure that আমাদের যে গভর্নমেন্টের যে সিদ্ধান্তটা আছে যে না, আপনি যে কোনো খেলা করতে গেলে you have to have this sort of process in place, নাহলে আপনি খেলা করতে পারবেন না। Even if BCB wants to do it, তারাও কিন্তু পারছে না because there is restrictions. So hopefully আশা করব যে খুব তাড়াতাড়ি আমাদের কাছে ভ্যাকসিন চলে আসবে এবং খুব তাড়াতাড়ি আমরা ভ্যাকসিন দিতে পারবো প্লেয়ারদেরকে, এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা মাঠে দেখতে পারবো আবার ডিপিএল বলো আর বিভিন্ন ডিফারেন্ট ফরম্যাটে গেম আমরা ডোমেস্টিকলি ইনশাল্লাহ দেখতে পারবো। আতর ভাই, একেবারেই লাস্টলি আমরা সময় প্রায় শেষ, ছোট করে জানতে চাইবো দ্য সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার, যে আমরা একটু ব্রিফলি টাচ করে গিয়েছি, বাট আপনি যদি এটা একটু ফিনিশ করে দেন, আজকের শোটা যদি শেষ করে দেন, সেটা হচ্ছে সকালের ম্যাচগুলোতে বঙ্গবন্ধু টি-20 রান কম হচ্ছে, এটা কি বোলারদের ক্রেডিট দেবেন না ক্রেডিট গোজ টু দ্য পিচ অ্যান্ড দ্য ফেলিয়ার অফ দ্য ব্যাটসম্যান? bit of all. আমরা কিন্তু প্রথম ম্যাচটা ঢাকায় যেটা প্রথম ম্যাচ খেললো মিনিস্টার গ্রুপ, দে স্কোরড 169
That's not a bad score. Okay, Mhm. just in case, I'm just reminding the gentleman who asked me this question. তারা কিন্তু চেয়েছে বেক্সিমকো ঢাকা lost it by 2 runs. তো তারা করেছে 167, 167. So that's not a bad game actually. 169 রান যদি করতে পারে মাঠে গিয়ে প্রতি টিম যদি প্রতিদিন 160-70 রান করতে পারে, I think that's a par score. That's a very good score on this wicket. হ্যাঁ, তারপরে 152 for 9, তারপরে 155 for 6, তারপরে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে রান। I think they're losing too many wickets. আমি মনে করি যে ব্যাটসম্যানরা প্রথম 6 ওভারে যেটা পাওয়ার প্লে হচ্ছে, পাওয়ার প্লেতে বেশ কয়েকটা উইকেট হারিয়ে যাচ্ছে তারা। If they stop doing that, then they will score runs. Yes, কিছুটা ব্যর্থতা আছে ব্যাটসম্যানের, তার সাথে আমি কিন্তু বোলারদেরকেও কিন্তু কিছু ক্রেডিট দিতে চাবো। সেখানে হচ্ছে কি বোলাররা খুব ভালোভাবে লাইন লেন্থ মেনটেন করছে, প্রেসার ক্রিয়েট করে দিচ্ছে, এবং ওয়ান্স ইন আ ওয়াইল দ্য পিচ ইজ এ বিট আপ এন্ড ডাউন। তো তিনটা কারণের জন্যই কিন্তু আমরা এখন লো স্কোর দেখতে পাচ্ছি। লো স্কোরের মধ্যেই কিন্তু আমরা ভালো জিনিসও দেখেছি। সো হোপফুলি ইট গেটস বেটার। এই মাঝখানে আমাদের একটা দিন গ্যাপ থাকে, সেই কারণে একটু উইকেটের উপরে কাজ করার জন্য তারা সময় পায়। আশা করবো কি ভবিষ্যৎ মানে কালকে থেকে আরেকটু আমরা রান দেখতে পারবো। আতার ভাই, উই অল উইল হোপ দ্যাট যে এই রান ফেস্টটা আরও বাড়বে এবং টি-20 এনজয় করতে পারবেন সবাই, কারণ টি-20 লাইফটাই হচ্ছে মোর রানস, মোর সিক্সেস অ্যান্ড মোর ফোর্স। অ্যাজ ইউজুয়াল, থ্যাঙ্কস অ্যাগেন, থ্যাঙ্কস আ টন আপনাকে আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। আপনার সাথে আবারও আমরা নেক্সট উইক যোগ দেব। দর্শক, এই ছিল আজকের এপিসোডে, এবং আতর আলী খানের সাথে আমরা অ্যানালিসিস করলাম, তার কথা শুনলাম, তার কমেন্টস নিলাম। I'll see you next week, same time, same place. ততক্ষণ চোখ রাখুন নিউজবাংলা24.com-এ। টেক কেয়ার।